আসসালামু আলাইকুম। শপিফাইতে কিভাবে আপনার কাস্টম ডোমেইন এড করবেন সেই অপশনটা বেশ কয়েকদিন আগে থেকে চালু হয়েছে। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কাস্টম ডোমেইনটাকে আপনাদের শপিফাই স্টোরের সাথে অ্যাড করতে পারেন। তো প্রথমে আপনাদেরকে একটা ডোমেইন কিনতে হবে। যেমন আমি এখানে গোডরেজ থেকে আমার একটি ডোমেইন এখানে কিনেছি। আমার ডোমেইনটার নাম হচ্ছে studio15apparel.boutique। এই ডোমেইনটা হচ্ছে আমি কিনেছি। তো এইটাকে হচ্ছে আমি কিভাবে আমার স্টুডিও যেটা আমার শপিফাইয়ের যে স্টোর আছে সেই স্টোরের সাথে আমি এখানে অ্যাড করতে পারি। প্রথমে আমাদেরকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখবেন এখানে একটা অপশান আছে যে ডোমেইন নিউ। এই ডোমেইন অপশানটা আপনার নতুন এখানে যুক্ত হয়েছে। তো ডোমেইনে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের অলরেডি যেটা ডিফল্ট যে ডোমেইন থাকে এই ডোমেইনটা আমাদের এখানে নাম চলে এসেছে। তো আমি লাস্ট কয়েকদিন 2 দিন আগে আমি গ্রুপে একটা একজনের কমেন্ট দেখছিলাম যে সে বলতেছে যে আমরা যদি এখানে কোনো নতুন ডোমেইন অ্যাড করি সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে কোনো কানেক্ট করা লাগবে কিনা, বা সেখানে কোনো থিম অ্যাপ্লাই করা লাগবে কিনা, অথবা আমাদের সেখানে কোনো ডিজাইন করতে হবে কিনা। তো এটা জাস্ট একটা ডোমেইন অ্যাড করার পরে এখানে আপনার কোনো প্রকার ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করার প্রয়োজন হবে না, কারণ শপিফাই থেকে আপনার ডিফল্টভাবেই আপনার একটা হোস্টিং করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে শপিফাই যে থিম আছে সেই শপিফাই থিম আপনি এডিট করে আপনি এখানে কাজ করতে পারবেন। চলুন কীভাবে করতে হবে সম্পূর্ণটা আপনাদের কাছে দেখাই দিব। তো আপনার ডোমেইনে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আসছে কানেক্ট এক্সিস্টিং ডোমেইন। এখানে আমরা ক্লিক করবো, কারণ আমরা একটা ডোমেইন এখানে আর অলরেডি একটা কেনা আছে সেই ডোমেইনটা আমরা এখানে দিব। তো এখানে কানেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ডোমেইনের নামটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। কপি করে আসি এখানে পেস্ট করে studio15apparel.boutique। এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমার এখানে বলতেছে যে কানেক্ট ইউর গোডারি ডোমেইন, কানেক্ট অটোমেটিক্যালি, কানেক্ট ম্যানুয়ালি। তো আমি যেহেতু গোডারিটি থেকে কিনেছি তাই গোডারিতে আমি কানেক্ট অটোমেটিক্যালি দিলে আমার ডিএনএস সেটিংটা অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে। কানেক্ট অটোমেটিক্যালি আমি দিয়ে দিলাম। তারপরে আমাকে এখানে ডায়ালগ বক্স ওপেন হবে। ডায়ালগ বক্সে আমাকে এটা কনফার্ম করতে হবে যে আমি গোডারি ডিএনএস ইউজ করতেছি। আমি কানেক্ট করে দিলে এটা আমার কানেক্ট হয়ে যাবে। আমি দিলাম কানেক্ট, ক্লিক করলাম। Successful, you have successfully enabled the service Shopify site from Shopify for studio15apparel.boutique। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাকে একটু টাইম নিতে পারে যে আমার গোডারিটির ডোমেইনের সাথে আমার শপিফাইয়ের যে কানেকশনটা এটা লিঙ্কটা একটু সময় লাগতে পারে। তো আমি হচ্ছে আবার ডোমেইনে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটু দেখতেছি যে এখানে লেখা আসছে কি your domain studio15apparel.boutique was successfully connected। তো এটা আমার ডোমেইনটা আমাকে কানেক্টেড হয়ে গিয়েছে এবং your domain is now pointing to your online store। It can take up to 24 hours for the changes to propagate। অর্থাৎ আমার এই শপিফাইয়ের সাথে এটা কানেক্টেড হইতে বা সম্পূর্ণভাবে মিক্সড হইতে আমাকে 24 আওয়ার্স টাইম ওরা চাইছে। 24 আওয়ার্সের মধ্যে হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাকে দেখেন এখানে studio15apparel.boutique www.studio15apparel.boutique এটা আমার কানেক্ট হয়েছে। এসএসএলটা পেন্ডিংয়ে আছে, তো এটা আশা করি 24 ঘন্টার মধ্যে এটা ঠিক হয়ে যাবে। তো আমি যদি এখন আমার ওয়েবসাইটে ভিজিট করি, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে ভিজিট করলে এখানে দেখেন যেটা আসতেছে যে আমার যে এটা ছিল studio15apparel.boutique এটার ডিফল্ট পেজটা কিন্তু এখানে চলে আসছে, ডিফল্টটা চলে আসছে। কারণ হচ্ছে কি যে এরা যে টাইমটা চেঞ্জ 24 আওয়ার্সের মধ্যে যেমন এটা কানেক্টটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি এখান থেকে যেটা করতে পারি যে আমাকে কিন্তু নর্মালিভাবে হচ্ছে আমার পুরাতন যে ডিফল্ট যে ডোমেইনটা থাকে সেই ডোমেইনের সাইটের ইউআরএলটা কিন্তু এখানে শো করতেছে। আমি এখানে চেঞ্জ প্রাইমারি ডোমেইন দিতে পারি। তো চেঞ্জ প্রাইমারি ডোমেইন দিয়ে আমি www.এইটা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখানে এসে পেন্ডিংটা আছে। আশা করি এটা প্রোভাইডার গোডারি থেকে ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি হবে। তো আমি হচ্ছে এখানে যদি আবার রিফ্রেশ করলে দেখা যাচ্ছে কি যে আমাকে এখনও আমার যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা এখনও শো করছে না। এটা হচ্ছে আমার ওয়েবসাইট ছিল যে আমার আগের যে উপরে দেখতে পাচ্ছেন আমার আগের লিঙ্কের ওয়েবসাইটটা হচ্ছে এইটা। তো এই যে ওয়েবসাইটটা আমি এখানে আপনাদেরকে ডিজাইন করছিলাম, এটা আমি একটা থিম নিয়ে আমি সাইটটা রেডি করছি। তো এই ওয়েবসাইটটাই আমার কিন্তু আমার এই যে এখন যে লিঙ্কটা আছে এই লিঙ্কের সাথে এটা অ্যাড হয়ে যাবে। আমার কাস্টম যে ডোমেইনের সাথে এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো এইটাই হচ্ছে মূলত কাজ।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার কাস্টম ডোমেইনটা আপনার শপের সাথে অ্যাড করবেন। এখানে কোনো ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করার প্রয়োজন নেই, আপনার ডিফল্ট ওয়েবসাইটের ডিজাইনটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।